মানে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, দানের হাতটাকে আর প্রসারিত করবেন, সে আশা প্রত্যাশা রাখছি। অনেক চাকরিজীবী ভাইয়েরা আছে, অনেক প্রবাসী ভাইয়েরা আছে, তারা সহযোগিতা করছেন। প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ কবুল করুন, আমিন। তা আমি যে গত ঈদের আমাদের যে কালেকশন, সেটা অবশ্যই ঈদের পরের দিন আমাদের কিন্তু ছিল, মিটিং ছিল, সেই মিটিংয়ে কিন্তু বলেছি। তারপরে সবার জন্য আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এখানে 81 জনের যে লিস্ট, এটা তো অনেক সময় লাগবে। আমি শুধু মোটটা বলে দিচ্ছি, কি বলেন আপনারা? হ্যাঁ, আমাদের সর্বমোট আয় হচ্ছে আগের সহ আর কি 73,137 টাকা। আগে ছিল 13,000 প্লাস। তো 73,137 টাকা আমাদের টোটাল আয় ছিল গত রোজার ঈদে। তো ঈদ উল ফিতরে আমাদের সর্বমোট ব্যয় হয়েছে 50,710 টাকা। তা এইখানে আমাদের উদ্ধৃতি ছিল 22,427 টাকা। তো ব্যয়টা সবার নজরে দেওয়ার দরকার, যে আমাদের এখানে আমাদের যে সাবেক খতিব সাহেব ছিল, ওনার যে অব্যাহতিপত্র কম্পোজ, এর জন্য আমার 70 টাকা খরচ হয়েছে। বিজ্ঞপ্তি, এই ইমাম সাহেবের বিজ্ঞপ্তির জন্য 80 টাকা প্রিন্সের দোকান থেকে আড়াল বাজার। তারপরে চিঠি কম্পোজ ও প্রিন্ট 150 কপি আমাদের যে সদস্য ছিল কালার পেপার সহ গত রোজারিতে আমি বিলি করেছিলাম, এটা খরচ হয়েছে এখানে 650 টাকা। সদস্যদের তালিকা কম্পোজ আবার অতিরিক্ত 40টা করছে, এখানে 180 টাকা। তারপরে মসজিদের চিঠি কম্পোজ করছে, যে মসজিদে বিলি করতে হয় শুক্রবারের, এখানে 80 টাকা। ব্যানার 800 টাকা, খাম 100 পিস 150 টাকা। তারপরে মাটি এক গাড়ি এখানে দিয়েছিলাম, এটা হচ্ছে 1700 টাকা। আর ইমাম সাহেবের আমাদের সম্মানে দিয়েছিলাম 10,000 টাকা, ডেকোরেটর 37,000 টাকা। এই মোট 50,710 টাকা আমাদের রোজার ঈদে খরচ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে অনুরোধ করব, আমরা সবাই মিলেমিশে যেন একটা সুন্দর পরিবেশ আমরা তৈরি করতে পারি, আমাদের সামাজিকতা আমরা বাড়াতে পারি। সেই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা সবসময় আমরা কামনা করছি। আপনারা সহযোগিতা করবেন। 10 মিলে যদি আমরা কাজ করি তাহলে কাজটা সহজ হয়ে যায়। তা আমি আজকে অনুরোধ করব কালেকশনের জন্য, সামনে থেকে পিছনের দিকে যাবে মিজানুর রহমান শেখ এবং ওই আমাদের আসাদুজ্জামান শেখ, এবং পেছন থেকে সামনের দিকে আসার জন্য অনুরোধ করব আমাদের মোবারক হোসেন মীর এবং ইসলাম উদ্দিন দেওয়ান। দুজনকে একটু কষ্ট দিচ্ছি প্রতি বছরই, যে অনুরোধ করছি আপনারা এই কাজটা ইনশাআল্লাহ করবেন। আর আমাদের সকলকে অনুরোধ করব আপনারা একটু হাতটা বাড়িয়ে দিবেন, সেই আশা প্রত্যাশা রাখছি। তো এই মুহূর্তে সংক্ষেপে